আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিএইচপি প্রিন্ট এবং ইকোর মধ্যে পার্থক্য কী এবং কোনটা কখন ইউজ করতে হয়। এই বিষয়টা নিয়ে অনেকেরই কিছু সন্দেহ থাকে, কনফিউশন থাকে। আমি এই কনফিউশনটা দূর করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি আগে একটা ফাইল নিয়েছি, পিএইচপি ইকো প্রিন্ট। সেভ দিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে আমি সেটাকে ইকো প্রিন্ট, ঠিক আছে। আচ্ছা, সে ভুল ধরেছে, আমি এখানে তাকে কোটেশন মার্ক শেষ করে নি, সেজন্য রিফ্রেশ। ওয়েলকাম টু বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ। এখন দুটো একই লাইনে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখানে কোনো বিয়ারটা ইউজ করি নাই। সেভ এবং রিফ্রেশ। ওয়েলকাম টু বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ। তো প্রিয় ইউটিউব বন্ধুরা, দেখেন যে প্রিন্ট এবং ইকো দুটো কাজ একই, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটু আছেই। পার্থক্যটা হচ্ছে ইকো প্রিন্টের চাইতে একটু দ্রুত গতির, একটু দ্রুত কাজ করে। আর প্রিন্ট হচ্ছে রিটার্ন ভ্যালু ক্যারি করে, কিন্তু সেখানে ইকো কোনো প্রকার রিটার্ন ভ্যালু ক্যারি করে না। প্রিন্ট সাধারণত এক্সপ্রেশনের বেলা ইউজ করা হয়ে থাকে, আর ইকো সাধারণত সবসময় যে কোনো জায়গাতেই ইকো আমরা ব্যবহার করে থাকি। বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমই আমরা ইকো ব্যবহার করব। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকের পর্বে দেখলাম কি সাধারণত প্রিন্ট এবং ইকোর মধ্যে পার্থক্যটা কী। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।